শাহজাহান খান এক যুগ আগেও ঢাকা শহরে ছিল না কোনো ফ্ল্যাট বা জমি। মন্ত্রিত্ব পাওয়ার আগে তার মাসিক আয় ছিল 1,70,000 টাকা। মন্ত্রী হবার পর তার সম্পদ বেড়েছে প্রায় শতগুণ। নিজ জেলা মাদারীপুর আর ঢাকা শহরে গড়ে ওঠে সম্পদের পাহাড়। অবৈধ টাকায় গড়ে তোলেন আবাসন, হোটেল, শিপিং ব্যবসা। পরিবহন খাতে চাঁদাবাজির একক গডফাদার এই শাহজাহান খান। মাদারীপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান ও তার স্ত্রীর সম্পদ 15 বছরে বেড়েছে অস্বাভাবিক হারে। বেড়েছে বাৎসরিক আয়ও। মাদারীপুর শহরে মুকুটহীন সম্রাট শাহজাহান খানের দৃশ্যমান সম্পত্তির মধ্যে আছে 10 তলা একটি বাসভবন, 6 তলা একটি হোটেল, আছে সার্বিক ফুড ভিলেজ। মাদারীপুর স্কুল অ্যান্ড কলেজের জমি দখল করে সেখানে গড়ে তোলেন 4 তলা ভবন। একই শহরে রয়েছে তার 3টি পেট্রোল পাম্প। 4 তলা ভবনে নিজের বাবার নামে আসমত আলী খান হাসপাতাল। এছাড়া সার্বিক পরিবহনের মালিকও তিনি ও তার পরিবার। ভাইদের আছে অঢেল সম্পত্তি। রাজধানীর বুক জুড়ে সাবেক এই মন্ত্রীর রয়েছে একাধিক বাড়ি। মাদারীপুর 2 নম্বর আসন থেকে টানা 8 বারের এমপি ও 2 বার নৌ পরিবহন মন্ত্রী ছিলেন শাহজাহান খান। জেলার সবকিছুই ছিল তাদের নিয়ন্ত্রণে। ছোট ভাই হাফিজুর রহমান জাচ্চু খান জেলার টেন্ডার নিয়ন্ত্রণ করতেন। মাদারপুরে তার ছোট ভাই জাচ্চু খান যত টেন্ডারবাজি কিশোর গ্যাং হইতে আরম্ভ করে তার এই নেতৃত্ব হয়েছে। এটা মাদারপুরের আনাচে কানাচে সকল লোকজনই জানে। অনেকে মুখ খুলতে পারে না ভয়ের কারণে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা কারেন্টটা জ্বলতে তো কইতে পারতাম, মালিক সমিতির একটা চেক পয়েন্ট ছিল, শ্রমিক ইউনিয়নের আমাদের মতো লোকজন, তারা আমাদের আটকাই রাখতো। ঠিক আছে, যাইতে দিত না, আইতে দিত না, গ্যাঞ্জাম করার চেষ্টা করতো। তো আমরা জিজ্ঞাসা কইতো সাধারণ ঘরে কোনো অটো চলতে। রাস্তার ইলেকট্রিক কাজগুলো রাত্রের বেলা পরিচালনা কইরা সদর উপজেলার তো ভিতর তামাতি, ঠিক আছে, যেই টাকা টেন্ডার হয়েছে তার তো 3 গুণ বেশি টাকা নিয়ে সেই কাজ করছে। ঠিক আছে, অন্য কেউ কাজ করতে দেয় নাই। শ্রমিক ফেডারেশনের সে দায়িত্বে থাকা অবস্থায় শ্রমিক দিয়া চাঁদাবাজি করা, তার ভাই টেন্ডারবাজি করছে মাদারীপুর শহরে, অন্য ভাইরা ভূমি দস্যুতা এবং সব কিছু মিলে তারা মাদারীপুরে ব্যাপক সন্ত্রাস, লুটপাট। তার ছোট ভাই জাচ্চু নানা নামে খ্যাত, সে মাদারীপুর কৃষক গ্যাং পরিচালনা করা। আমরা এর সঠিক বিচার চাই। এছাড়া মন্ত্রী থাকা অবস্থায় চট্টগ্রাম বন্দরও ছিল ছোট ভাই জাচ্চু খানের হাতে। আর এক ভাই অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান। টেন্ডারবাজি, ভূমি দখল, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ সহ ভয়ঙ্কর সব অভিযোগ শাহজাহান খানের পরিবারের বিরুদ্ধে। বিএনপি, জামায়াত সহ সাধারণ মানুষ এখন পর্যন্ত তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। বছরের পর বছর শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতির পদে থেকে তিনি হয়ে ওঠেন পরিবহন জগতের কিং। কাজ করেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার লাঠিয়াল বাহিনীর সর্দার হিসেবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।